আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো। আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু ইউরুপদারি থেকে। তো অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই নতুন যারা আসছে ওনাদের নিয়ে একটা ভিডিও বানান। তো আসলে এই জন্য আজকে যে তিনজন ভাইকে নিয়ে ঘুরতে আসছি। এটা হচ্ছে রিঙ্কু ভাই, আর এটা হচ্ছে মীর। তো মীরের ব্যাপারে বলবো একটু পরে, ওর আসলে কি অবস্থা। আর ভাই হচ্ছে ভাই সাইফুল ইসলাম ভাই। তো ভাইদের কাছ থেকে জানবো আসলে ভাইরা কিভাবে আসলো, কতদিন সময় লাগলো, কোন কোম্পানিতে আসলো বা কি কাজের জন্য আসলো, এগুলো ভাইদের কাছ থেকে বিস্তারিত জানবো। তো প্রথমে রিঙ্কু ভাইয়ের কাছ থেকে শুনি উনি কিভাবে আসলো বা মানে কি মাধ্যমে আসলো, কতদিন সময় লাগলো। তো ভাই কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তো কেমন লাগতেছে সার্ভে আপনার? না, সার্ভে তো অনেক ভালো লাগতেছে এখন। তো যাই হোক ভাই, তো দর্শকের উদ্দেশ্যে বলবেন যে তারা জানতে চাচ্ছে আমার কাছে বারবার যে কিভাবে আসলেন বা আপনারা কতদিন সময় লাগলো, এই বিষয়ে যদি একটু বলেন ওদেরকে। সার্বিয়াতে আসছি আমার মোটামুটি 9 মাসের মতো সময় লাগছে। তো এর আগে আমি রোমানিয়ার জন্য জমা দিয়েছিলাম, তো এখানে 1 বছর মতো সময় লাগছে, বাট হয় নাই। বাট সেই ক্ষেত্রে আমাকে এখানেই করছে, তো এখানে আসতে আমার 9 মাস সময় লাগছে। ও, তো আপনাদের কি কাজে আসছেন আপনি? এটা আপনার ফ্যাক্টরি ওয়ার্কার। কি ধরনের ফ্যাক্টরি হতে পারে? বিভিন্ন ধরনের আপনার ফার্নিচার ফ্যাক্টরি না? তো আপনারা যখন আসছেন আপনাদেরকে রিসিভ করছে কে এয়ারপোর্ট থেকে? রিসিভ করছে কোম্পানির লোক নিয়ে আসছে এখান থেকে। আচ্ছা, তো বর্তমানে থাকা খাওয়া কিভাবে দিচ্ছে? থাকা খাওয়া ফ্রি, কোম্পানি বহন করতেছে। যাই হোক, তো সার্বিয়ার মানুষজন কেমন বা কেমন লাগতেছে আপনার কাছে? না, সার্বিয়ার মানুষজন অনেক ভালো, ওরা অনেক ফ্রিলি ভালো। তা আপনার কবে নাগাদ কাজে জয়েন দিবেন বা এমন কি বলছে আপনাকে কোম্পানি, বা কতদিন সময় লাগতে পারে? আসছেন তো আপনারা, কবে আসছেন আপনারা? আমরা 3 তারিখে আসছি এখানে, বাংলাদেশে 3 তারিখে আসছি বাংলাদেশ থেকে। তো 4 তারিখে এখানে আসছি, বাট কাজ দিবে বলছে কিছুদিনের মধ্যে, হয়তো বা 10-15 দিন বা 20 দিন লাগতে পারে, কাজ দিয়ে দিবে। তো কেমন স্যালারি কথা বলছে আপনাদেরকে? আমাদের ওইখান থেকে বলে দিচ্ছে 500 ইউরো আপনার বেতন আর 100 ইউরো খাবার এর জন্য। যাই হোক, তা আপনি সার্বিয়াতে আসার পর এখন কি মানে আপনি সন্তুষ্ট কিনা বা আপনি খুশি কিনা এখন পর্যন্ত? না, আমি এখন পর্যন্ত সন্তুষ্ট, বাট এই দেশের কালচার বা যাই বলেন সুন্দর, অনেক অনেক ভালো। আপনার কি এই ধরনের চিন্তা ভাবনা আছে নাকি যে আপনি গেম দিয়ে অন্য দেশের সেন্ট্রাল ইউরোপে চলে যাবেন? না না না, ওই ধরনের কোনো আমার আপাতত কোনো চিন্তা ভাবনা, এখানে থাকার ইচ্ছা আছে। যাই হোক, তো নতুন যারা আসবে ওদের ব্যাপারে যদি কিছু একটু বলতেন। নতুন যারা আসবো তাদেরকে একটাই বলা যে ভালো কোন এজেন্সি ধরে তোমরা আসো, তো আসলে ভালো হবে। মীরের ব্যাপারে আমি আগে একটু বলি আপনাদের। ওর সাথে আসলে আমার অনেক দিন আগে থেকে পরিচয়, মানে ও না শুধু, ও আমাদের প্রচুর ভাই ব্রাদারকে যথেষ্ট পরিমাণ জ্বালাইছে, ডিস্টার্ব করছে। মেসেজ দিতে দিতে ধরেন একটা মেসেজ আপনি রিপ্লাই দিচ্ছেন না বা রিপ্লাই দেয়নি, কিন্তু ও দিতেই আছে। তো ও কি পরিমাণ জ্বালাইছে ওর কাছ থেকে শুনবো। তারপর আমি ওকে সবসময় আশ্বস্ত করছিলাম যে তোমার ভিসা হবে, টেনশন করো না, এই হলো অবস্থা। তুমি কি বলো, তুমি বলো যে তোমার কি অবস্থা। সালাম আলাইকুম। আসলে ভাই তো সবই বলে দিল। আসলে আমি ফাইল জমা এজেন্সিতে, তো আমার ফাইল জমা করার প্রায় 3 মাস পর আমার ওয়ার্ক পারমিট দেয়। আমি প্রায় আরো 3 মাস পরে অ্যাপ্রুভাল পাইছি। তো পাওয়ার পর ভিসা পাইতে আরো 4 মাস সময় লাগছে। তো এর মধ্যে ভাইয়ের সাথে পরিচয় আর কি। তো আমি ভাইয়ের কাছ থেকে যথেষ্ট পরিমাণ হেল্প পাইছি, এটা স্বীকার করতে হবে। কারণ সে অনেক হেল্পফুল, আর সে আমাকে অনেক সাপোর্ট দেয় আর কি, ছোট ভাই হিসেবে অনেক সাপোর্ট দিচ্ছে আর কি। আমি যখন ভিসা পাবো এরকম একটা সময় আসছিল, তো ভাই 8 দিন আগে আমার বলছে যে তুমি এই ডেটে তুমি ভিসা পাবা। তো আলহামদুলিল্লাহ আমি ওই ডেটেই ভিসা পাইছি আর কি। তো কি অবস্থা এখন আসার পরে, কি মনে হচ্ছে সার্বিয়াতে? ভাই আলহামদুলিল্লাহ সার্বিয়াতে আল্লাহর সৌভাগ্য, আল্লাহর অশেষ কৃপা, অনেক ভালো লাগতেছে। তো আচ্ছা, যাই হোক, তো নতুন যারা আসবে ওদের ব্যাপারে কিছু বলো। নতুন যারা আসবে তাদেরকে একটা কথাই বলবো, আপনারা ফাইল জমা করছেন, একটু ধৈর্য ধরেন। কারণ আমাদের আগে যারা আসছে তারা এখানে এসেই মনে করেন যে গেম দিয়ে সেন্ট্রাল ইউরোপে চলে গেছে, যার জন্য আমাদের ভিসা হইতে অনেক লেট হয়েছে। আসলে এটাই হচ্ছে মূল কথা। এখানে আমি আগেও বলছি, আসার পরে আপনারা স্টে করতেছেন না। এখন আপনারা তো চলে যাচ্ছেন, ভালো কথা, আপনারা একটা কারণ দেখাচ্ছেন, কোম্পানি কাজ দিচ্ছে না বা
কোম্পানিরও সমস্যা আছে, আবার আমরা যারা আসি তাদেরও কিছু সমস্যা আছে। এখানে আমরা গুটি তাই না? মানুষ শুধু এজেন্সিকে দোষাই যে এজেন্সি ভালো না, এজেন্সি খারাপ, কোম্পানি ভালো না, কোম্পানি খারাপ। আসলে আমাদের মাঝে যে দুষ্টটি আছে এটা আমরা কেউ ফলো আপ করি না। এই জিনিসটাই এখানে আমার কথা হচ্ছে, আসেন আপনি থাকেন, যদি কোম্পানি আপনাকে কাজ না দেয় বা আপনাকে থাকা খাওয়া না দেয়, ফ্যাসিলিটি যখন দিবে না তখন আপনি চিন্তা করতে পারেন যে না আমি এখানে কষ্ট কেন করব, কষ্ট যদি করতে হয় আমি সেন্ট্রাল ইউরোপে করি। এটা আমি প্রায় সময় বলি। তা আপনি আসার পরে যারা চলে যায় তো তারা কিভাবে কোম্পানির দোষ দিবে? আলহামদুলিল্লাহ ভাই, আমাদের না? কোম্পানিটা আসলে অনেক ভালো। এখানে আসছি, এখানে থাকা খাওয়া দিতেছে, আর কোম্পানি করতেছে। কাজ কবে বা কেমন দিবে বলছে, হ্যাঁ। বা কতদিন সময় নিছে আপনাদের কাছে? আমাদের কাছ থেকে আসার পরে টিআরসি করার জন্য ডকুমেন্টস নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যাক, হয়তো আলহামদুলিল্লাহ। সামনের সপ্তাহে হয়তো টিআরসির জন্য ফিঙ্গার দেওয়া যাবে। এই তো। তো যারা তাহলে নতুন যারা আসবে তারা অন্তত কথা একটাই, গেম দেওয়ার চিন্তা না, ভাবনা তাদেরকে- নিয়ে না আসাই মনে হয় ভালো। হ্যাঁ কি ভাই, বলবো? তাদেরকে একটা কথাই বলবো, আপনারা আসেন সার্বিয়াতে, আসেন, দেখেন, বুঝেন, শোনেন, আপনারা মিনিমাম 6টা মাস স্টে করেন। Right, Then right. আপনারা ডিসিশন নেবেন যে আসলে হ্যাঁ, কোথায় 6 move মাসে করবেন। যদি বেটার কিছু না পান তখন আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করেন। এখন আসার পরে যে চলে যান, তো এটা আপনি কাকে দোষ দিয়ে যাচ্ছেন, তাই না? এতে করে কোম্পানি ক্ষতি হইতেছে, আবার এজেন্সির দুর্নাম হইতেছে, এতে করে আপনারও ক্ষতি। আপনি এখন ইন্ডিয়া অন্য দেশে যাবেন, হ্যাঁ, ওইখানে কিন্তু আপনার হ্যাসেল পাইতে হবে। এত পাই যাবে। আর সবচেয়ে মূল কথা হচ্ছে, এজেন্ট আপনাকে সার্বিয়া পাঠানোর পরে ওর যতটুকু লাভ করা যাবে সে কিন্তু করে ফেলছে। হ্যাঁ। এখন আপনি এখান থেকে চলে গেলে আমি মনে করি বরং এজেন্টেরই লাভ এটা, বা এই দেশের কোম্পানিরই লাভ। কিভাবে আমি বলি, কারণ আপনার দায়িত্ব তাদের শেষ, তারা আর এই ড্রাইভার কিন্তু নিচ্ছেন, আপনি চলে গেছেন মানে সমস্ত দায়িত্ব শেষ। এখন কোম্পানি যেটা করে, আপনি আসার পরে যখন এদেশের গভর্নমেন্ট আপনার কোনো ডকুমেন্ট যখন হয় না, কোম্পানির উপরে একটা কি হয়, খারাপ পড়ে যে এই কোম্পানির লোক আসে তো থাকে না, তখন এই কোম্পানি ব্লক লিস্টে চলে যায় বা এই কোম্পানির ভিসা আর হয় না। যদিও হয়, এটা একটা জটিলতা তৈরি হয়। তো এই সমস্যাটা কিন্তু আমাদের পিছনে যে বাঙালি ভাইরা আসে ওদের জন্য কিন্তু এই সমস্যাটা ফেস হচ্ছে। হ্যাঁ, এবং এটা ওই যে ও কিন্তু আগে বলছে, ওরাও কিন্তু সেম সমস্যাটা পড়ছে। যাই হোক, পরবর্তীতে এটা যেভাবেই হোক একটা সেটেলমেন্ট করে সমাধান হয়েছে। তো আমি বলবো যারা আসবেন গেম দিবেন না, এটা হচ্ছে মূল কথা। ভাইয়ের নাম তো, আমার নাম তো আগে বলেছে মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ভাইয়ের কাছ থেকে শুনি ওনার কতদিন কি সময় লাগছে। তো আসলে আমি একটু বলি, এই যে ভাইরা এরা কিন্তু একজন এক জায়গা থেকে আসছে, মানে একই কোম্পানিতে আসছে, কিন্তু বিভিন্ন এজেন্টের মাধ্যমে আসলে এরা আসছে। তা আমরা আসলে এজেন্টের নাম বলবো না বা এটা প্রমোট আমরা করবো না, এই জন্য আসলে এজেন্টের নামগুলো বলতেছি না। অনেকেই কিন্তু জানতে চান কোন এজেন্সি থেকে আসছেন, কোন এজেন্ট থেকে আসছেন, কার কাছে। এটা আসলে যদি জানার ইচ্ছা থাকে পার্সোনালি সেটা আপনি জেনে নেবেন, কিন্তু আমরা প্রমোট করার জন্য আসলে ভিডিও না। আমরা এখানে আসি জাস্ট যারা আসবে তাদেরকে কিছুটা তথ্য দিয়ে হেল্প করার জন্য, এটাই। তো ভাই আপনার কি অবস্থা, বা কতদিন সময় লাগলো? আমার ভিসা পাইতে টোটাল 9 মাসের মতো সময় লাগছে। জি জি। আমি মেবি পারমিট পাইছি আপনার 20-25 দিনের মাথায়। জি। তারপরে পিপিজেড পাইলাম 3-4 মাসের মাথায় পাইছি। এইগুলো মিলিতে মানে অ্যাপ্রুভাল পাইছি প্রায় 6-7 মাসের মাথায়। তারপরে অবশেষে 9 মাসের মাথায় ভিসা পাইছি। যাক যাক। তো ভাই সার্বিয়াতে আসার পরে আপনার অনুভূতিটা কি আসলে? যে আলহামদুলিল্লাহ, অবশেষে ইউরোপের মানে আসতে পারছি, ওইটাই মানে আমার জন্য অনেক কিছু ভাই। আমি ইটালির জন্য ফাইল দিছি, এগুলোর জন্য অনেক ভোগান্তিতে হয়েছি, পরে লাস্টে আমি ইউরোপে আসতে পারছি, ওইটা আমার জন্য বেটার। তো এখানে আসার পরে আপনি সার্বিয়ানরা কেমন বা এই দেশের মানুষজনের কি বুঝলেন আপনি, ওদের আচার ব্যবহার কেমন? সার্বিয়ান মানুষগুলা খুব আন্তরিকতা, অনেস্ট, এক কথায় ভাই। আচ্ছা আচ্ছা। খুব হেল্পফুল লোক। তো আপনি কি কাজে আসলে আসছেন? ভাই আমার তো বলা হয়েছে মূলত ফ্যাক্টরি ফার্নিচার ওয়ার্কার। জি জি। তা আপনাদেরকে তো আপনার ভাইরা কিন্তু একসাথে আসছে, তো ভাইদেরকে কোম্পানির লোক রিসিভ করলো, যেটা যে ভাই বললো। তো ভাই বর্তমানে তো থাকা খাওয়া সব কোম্পানি বহন করতেছে, টাকা খাওয়া সবকিছু কোম্পানি আপনাদের এভরিথিং দিতেছে, করতেছে না? তো ভাইয়ের ম্যান পাওয়ার হইতে কেমন সময় লাগছে? আমার মেন পাওয়ার হইতে আমার 8 দিনের মধ্যে মেন পাওয়ার পেয়ে গেছে আমি। তো আসলে অনেকে বলছেন কিন্তু ম্যান পাওয়ারের ব্যাপারে, তো ম্যান পাওয়ার বাংলাদেশে হচ্ছে। একটা কথা হচ্ছে, যদি আপনার ভিসা 100% সলিড হয়, ম্যান পাওয়ার 100% হবে। এখন অনেকেই কিন্তু এই জিনিসটা জানতে চায় যে ম্যান পাওয়ার হচ্ছে না ভাই, 2 মাস, 2.5 মাস, 3 মাসও নাকি ভিসা পেয়ে বসে আছে, কিন্তু ম্যান পাওয়ার হয় না। তা আমি বলবো যে আপনার ভিসা জনিত কোনো ইস্যু হয়তো বা আছে, যেটা আপনি হয়তো জানেন না। তো এইটা আপনারা চেক করে দেখবেন। আসলে ম্যান পাওয়ার হচ্ছে আলহামদুলিল্লাহ। ভাইরা তো একসাথে আসছে, মেবি ভাই কয়জন আসছেন আপনারা? আমরা একসাথে 25 জন আসছি। ভাইরা 25 জন আসছে। তো ম্যান পাওয়ার না হলে তো, ভাইরা কত তারিখে আসছেন? আমরা 3 তারিখে, রানিং মাসে 3 তারিখে আসছি। 3 তারিখে সার্বিয়াতে 4 তারিখে আসলাম। 4 তারিখে আসছে। তো ভাইরা ভিসা পাইছেন কত তারিখে? ভিসা পাইছি এপ্রিলের 11 তারিখে।
তো ভাই কি মানে এদেশে থাকার চিন্তা ভাবনা নিয়ে আসছেন নাকি আপনিও চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে? ইনশাআল্লাহ থাকার চিন্তা ভাবনা নিয়ে আসছি, যেহেতু অনেকদিন যাবত লং টার্ম ওয়েট করার পরে এখানে আসছি, ওইটা আলহামদুলিল্লাহ দেখি যে কোম্পানি আমাদের কি ফেসিলিটি দেয়। হ্যাঁ, তারপর আমার চিন্তা কথা ভাবনা এটাই, এখানে আসছেন আগে দেখেন কোম্পানি যদি আপনার কাজ করে দেয়, আপনার ডকুমেন্টস করে দেয়, তাহলে আপনি আসলে বৈধভাবে অল্প টাকা কামালো, আমার মনে হয় এটা শান্তি, না, তাই না? এটাই আমি দেখতেছি, আমি এত টাকা খরচ করে আসছি যে আগে এখানে, হ্যাঁ আগে দেখা এখানে উচিত। দেখি যদি ফেসিলিটি ভালো হয় ইনশাআল্লাহ এখানে থাকবো। না হলে তখন পরবর্তীতে না হলে চিন্তা আসলে, ভাবনা আর কি। কারণ ইউরোপ যেহেতু ঢুকে গেছেন আপনি, সেন্ট্রাল ইউরোপে মুভ করার এখান থেকে খুবই সহজ নাকি, তো এইটাই হচ্ছে মূল কথা। তো যাই হোক, ভাইদের নিয়ে পরবর্তীতে আবারও আসবো। আসলে এত লং টাইম ভিডিও করাও আসলে পসিবল না। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, আবার কথা হবে ইনশাল্লাহ অন্যান্য বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।